মাতরম বন্দে মাতরম। পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত পাণ্ডবস্বরের ঝাজরা ইসিএল এর এরিয়ার অফিসে বিক্ষোভ দেখালো তৃণমূল শ্রমিক সংগঠনের আইএনটিটিইউসির কর্মীরা। অভিযোগ, এখানে প্রায় 24টি গাড়ি যেগুলি কম রেটে স্থানীয় ছেলেরা চালাচ্ছিল, কিন্তু কর্তৃপক্ষ বাইরের থেকে লোক নিয়ে এসে কাজ করাচ্ছে, যার ফলে স্থানীয় যুবকরা কাজ থেকে বঞ্চিত হচ্ছে। দীর্ঘ 7 বছর ধরে আমাদের এখানে প্রায় 24টা গাড়ি চলে। এই 24টা গাড়িতে যে এখানকার যে লোকাল ভেন্ডাররা ছিল তারা কম রেটে এখানে গাড়িগুলো চালাচ্ছিল। তা সত্ত্বেও ম্যানেজমেন্টের একটা গাফিলতি দেখা দিয়েছে এবং ম্যানেজমেন্ট কিছু বহিরাগত ভেন্ডারকে আমাদের এলাকাতে ঢোকানোর চেষ্টা করছে এবং তাদেরকে প্রলোভন দিচ্ছে। ম্যানেজমেন্টের আন্ডারস্ট্যান্ডিং আমরা ভালো করেই বুঝতে পারছি যে ম্যানেজমেন্টের কিছু চাওয়া পাওয়া আন্ডার টেবিল হয়তো থেকে থাকতে পারে। তার জন্যে তারা লোকাল ভেন্ডারদের সবসময় বাদ দেওয়ার চেষ্টা করছে এবং উল্টো বাইরের ভেন্ডারকে দিয়ে পড়ে তাদের হাতে যে টেন্ডারের যে নম্বর সেও হোয়াটসঅ্যাপ মেসেজের দ্বারাই তাদের কাছে সেটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। আমাদের এই আন্দোলন এখন বজায় থাকবে এবং এই যেটা মৃত্যুঞ্জয় দা আমাদের যিনি জেলার সভাপতি উনি বললেন এই আন্দোলন আজকে হয়তো ছোট মনে হচ্ছে, এর পরবর্তীকালে আরও রূপরেখাভাবে বড়োভাবে আন্দোলন হবে। দুর্গাপুরের সিটি সেন্টারের সিমেন্ট পার্কের সামনে থেকে দলীয় পতাকা আর রাজনৈতিক স্লোগান দিয়ে পুলওয়ামার শহীদদের স্মরণে মিছিল বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ে। দেশের জন্য যারা প্রাণ দিল তাদের এভাবে অপমান আমরা ধিক্কার জানাচ্ছি। সমালোচনায় তৃণমূল। মিছিলের সামনে পুলওয়ামা হামলার শহীদ সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি লেখা ব্যানার, আর সেই ব্যানার নিয়ে রাজনৈতিক স্লোগান দিতে দিতে হেঁটে চলছেন কয়েকশো বিজেপি কর্মী। স্লোগান দিচ্ছেন রাজ্য সরকারের বাজেটের বিরুদ্ধে। 2019 সালের 14ই ফেব্রুয়ারি যে পুলওয়ামায় গণহত্যা হয়েছিল, আমাদের শহীদ জওয়ানদের হত্যা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে সারা ভারতবর্ষ আজকে ব্ল্যাক ডে পালন করছে। সেই পরিপ্রেক্ষিতে দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে আমরা এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করছি এবং তার শ্রদ্ধাঞ্জলি দেবো আমরা। এবং সঙ্গে সঙ্গে আমরা যে বাজেট মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন, সেই বাজেট সম্পূর্ণ জনবিরোধী বাজেট। বেকার যুবকদের চাকরি নেই। পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল দুর্গাপুর শিল্পাঞ্চল জেলা, সে শিল্পের কোনো দিশা নেই। বেকারদের চাকরি নেই। এসসি এসটি সমাজের কোনো উন্নয়নের দিশা নেই। কৃষকদের কোনো দিশা নেই। এই সম্পূর্ণ আমাদের এই বাজেট, সেই বাজেট সম্পূর্ণ জনবিরোধী বাজেট। এই ধিক্কার জানিয়ে আমরা এই মিছিলের আয়োজন করেছি। গ্রামের রাস্তা দিয়ে ভারী যানবাহন চালানো যাবে না, বিশেষ করে অনিয়ন্ত্রিত গতিতে বালি বোঝাই ট্রাক। এই দাবিতে আজ জামুরিয়ায়, চিচুড়িয়া, ডাঙ্গালপাড়ায় মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। তাদের দাবিকে পশ্চিমবঙ্গ গোয়ালা সমাজের মানুষজনেরা নৈতিক সমর্থন করে। 10 টাকা 12 টাকা 16 টাকা গাড়ি আমরা পেটে দেবো না। আমাদের ছোট ছোট ছেলেরা স্কুলে যে চান করতে যাচ্ছে, আমাদের পাশে কেন একটা লোক ঘরে কে সব সময় ওই ছেলেগুলা গুলবার লেগেছে বলো কে স্কুলে যাচ্ছে, এবার আমাদের ঘরে রান্না করতে বসে যাইছি আর আজ যাচ্ছে না ছেলে আনছি, তখন এবারে মনে করো অসুবিধা হচ্ছে না। এগুলা আমাদের এগুলো ভয় পেয়েছে, এত বড় গাড়ি মরে যায় তো টাকা লাগিয়ে দিবে, ছেলে পেলে ঘুরে যায় তাহলে গাড়ি চলুক। আমরা সরকার থেকে টেন্ডার নিয়ে আমরা বালিঘাটে এসেছি। এখানে 200টা পরিবারকে প্রায় আমরা কর্মসংস্থান দিয়েছি। এরপর আমরা যে গাড়িগুলো যাচ্ছে সেটা পিডব্লিউডি রোডের ওপর যাচ্ছে, আমরা কোনো গ্রামীণ সড়ক ব্যবহার করিনি। এরপর ওনাদের তরফ থেকে পথ অবরোধ করেছে। আমাদের কাছে 2-3 দিন আগে এসেছিল, আমাদের কাছ থেকে আলাদাভাবে একটা টাকা পয়সা চেয়েছিল। আমরা সরকারি ঘাট নিয়েছি, আমরা সেখানে কেন টাকা পয়সা দিতে যাবো? এই কারণের জন্য ওনারা পথ অবরোধ করেছেন। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো জিনিসটির জন্য খতিয়ে দেখেন। আসানসোল জেলা হাসপাতালে শুভ উদ্বোধন হয়ে গেল পেইন ম্যানেজমেন্ট ইউনিট। এই ইউনিট উদ্বোধন করলেন
জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস, সহকারী সুপার ভাস্কর হাজরা সহ আরও অনেকে এই ইউনিট চিকিৎসা ক্ষেত্রে অনেক সহযোগী হয়ে উঠবে বলে দাবি করলেন সুপার নিখিল চন্দ্র দাস। আজকে 14 ফেব্রুয়ারি 2025 আসানসোল ডিস্ট্রিক্ট হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হসপিটাল, আমাদের সুপার হসপিটাল বিল্ডিং এর একতলাতে আজকে আমাদের এই পেন ম্যানেজমেন্ট ইউনিট আমরা উদ্বোধন করলাম। এটা আমাদের অনেকদিন ধরে উদ্বোধন করার একটা ইচ্ছে ছিল, একটা পেন ক্লিনিক করার জন্য। তার জন্য আমাদের এখানে বিভিন্ন ধরনের ডাক্তারবাবু, অন্যান্য কর্মচারী, তাদের ট্রেনিং হয়েছে। আজকে সেই উদ্বোধনটা আমরা করলাম, কেননা এখনকার দিনে পেন ম্যানেজমেন্ট ইউনিট একটা থাকাটা খুব জরুরি। আপনারা জানেন আসানসোল হাসপাতাল যা ছিল তার থেকে অনেক বেড়েছে। আমরা এখানে ক্যান্সার ইউনিটও তৈরি করেছি। আমাদের এখানে সার্জারি পেশেন্ট, মেডিসিনের পেশেন্ট বিভিন্ন ধরনের ভর্তি থাকে আর কি। তো কিছু কিছু পেশেন্ট এমন থাকে যারা ক্রনিক পেন নিয়ে থাকে আর কি, তাদেরকে আমরা আগে সেইভাবে ম্যানেজমেন্ট দিতে পারতাম না। তো এইখানে আমরা একটা ইউনিট হিসাবে কাজ করব। আমাদের সঙ্গে সাইকিয়াট্রিস্ট আছে, ফিজিশিয়ান আছে, অর্থোপেডিক্স আছে, সার্জন আছে, সঙ্গে সঙ্গে অঙ্কোলজিস্ট আছে, এবং সঙ্গে সঙ্গে আমাদের একটা সৌভাগ্যের ব্যাপার যে আমাদের এখানে একজন ফিজিক্যাল মেডিসিনের ডাক্তারবাবুকে পোস্টিং করা হয়েছে। উনি খুব শীঘ্রই জয়েন করবেন। এই টোটালটাকে নিয়ে আমরা ইউনিট তৈরি করে এখানে পেন ম্যানেজমেন্টের ক্লিনিকটা চালাবো। কারখানার দূষণ ধ্বংস করে ফেলছে গ্রামকে, এই দাবি তুলেই জামুরিয়ার ধাসনা গ্রামের বাসিন্দারা সামিল হলো বিক্ষোভে। শুক্রবার তারা স্যামসেল কারখানার 3 নম্বর গেটের সামনে এই বিক্ষোভ দেখায়। পলিউশনের আগের বারও আমরা গেট জ্যাম করেছি, মালিক পক্ষ আসেনি। আমাদের মোটামুটি আপনার প্ল্যান্ট ম্যানেজমেন্ট আমাদের কথা দিয়েছিল যে 1-1.5 মাসের মধ্যে আমরা মোটামুটি একটা জায়গা নিয়ে আসবো, কিন্তু বারংবার দেখছি পারছে। তাই ফির 1.5 মাস পর আমরা অবরোধ করতে বাধ্য হলাম। এবং আমাদের একটাই লক্ষ্য, আমরা ম্যানেজমেন্টের কথা শুনিনি, কিন্তু ম্যানেজমেন্ট আমাদের কথা দিয়েছে যে মালিক পক্ষের সঙ্গে বসে একটা সমাধানের জায়গায় আসবে। ওই জন্য মহিলারা এখন ভিডিও কনফারেন্সে মালিক পক্ষের সঙ্গে কথা বলছে, এবং কাল বলা হয়েছে সেকেন্ড হাফে আমাদের সঙ্গে বসে একটা জায়গায় আসবে।